শাস্তি কি হবে জানার দরকার যুবক ভাইয়েরা, আছে না নাই? আখিরাতের প্রথম শাস্তি এবং সবচেয়ে বড় শাস্তি, এটার উপরে আর কোনো শাস্তি হয় না। আমি আগেও বলতাম, এটা আজও বলছি, যদি মানুষের বিশ্বাস ভাঙে, কষ্ট দেয়, হক নষ্ট করে, এটা এমন একটা অন্যায়, আল্লাহ সব মাফ করলেও যদি মানুষের মনে কেউ কষ্ট দেয় অন্যায় ভাবে, আল্লাহ সব গুনাহ মাফ করলেও এই গুনাহ মাফ করে না। ঠিক কিনা বলেন? দিস ইজ কল্ড হকুল ইবাদ। There are two kind of haqq. Number one, haqqullah, which is related with Allah subhanahu wa ta'ala. যেটা আল্লাহর সঙ্গে সম্পৃক্ত, এটা হচ্ছে haqqullah, আল্লাহর হক। And number two is haqqul ibad, which is connected with servant, যেটা বান্দার সঙ্গে সম্পৃক্ত। এটা বান্দা মাফ না করলে আল্লাহ কখনো মাফ করে না। আপনি বান্দার হক নষ্ট করে দিয়েছেন, যতই কাঁদেন, যত যাই করেন, যার বিশ্বাস আপনি ভেঙেছেন, সে আপনারে মাফ না করলে কখনো আপনার গুনাহ মাফ হবে না। অতএব আজ থেকে আমরা নিয়ত করছি, কখনো আমাদের পুরো জীবনে আমরা কারো বিশ্বাস নিয়ে আর কখনো খেলবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরেকটি লাস্ট শাস্তি, এটা বলে আমি শেষ করতে চাই, আমার কথা ইতি টানতে চাই। সেটি হচ্ছে, কেউ কারো বিশ্বাস ভাঙলে তার জীবনটা এক অজানা বদদোয়ার মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। বদদোয়া, আমি বারবার বলি, বদদোয়ার জন্য হাত তোলাটা জরুরি নয়। কারো চোখের পানি, কারো কষ্ট, কারো বুক ব্যথা, যন্ত্রণা, কারো মনের কষ্ট, কারো চোখের পানি, এই পানিটাই আপনার জন্য বদদোয়ার কারণ হতে পারে যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? হাদিসে আসছে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ আল্লাহ তাআলার হাবিব বলেছেন, মাজলুম এবং রবের যেই দোয়ার ফরিদের যেই জায়গাটা আছে, বিশাল বড়, আল্লাহর কাছে যাবে, এর মাঝে কোনো দেওয়াল নাই, কোনো হিজাব নাই। অতএব কারো ভেতরে চাপা যন্ত্রণা, কষ্ট, এই জুলুমটাই আপনার জন্য বদদোয়ার কারণ হতে পারে। ঠিক কিনা বলে? আর জীবন নষ্ট হওয়ার জন্য 1000 বদদোয়া লাগে না। মাঝে মাঝে একটা মানুষের চাপা কান্নার বদদোয়া আপনার জীবনটাকে ধূলিসাৎ করতে পারে। ঠিক কিনা বলে? অতএব যুবক ভাইরা মাথায় রাখবেন, জীবনে যাই করি আমরা তাই করি, কারণ বিশ্বাস নিয়ে আমরা খেলবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে হ্যাঁ, একটা কথা উল্লেখ না করে শেষ করা যাবে না, সেটা হচ্ছে, যদি আপনি প্রতারিত হয়েই যান, যদি আপনি বিশ্বাসের আঘাত পেয়েই যান, আত্মহত্যা করতে যাবেন না। Never ever do it, please. This is my request for all the young people, for all the people. সবার জন্য আমার আবদার, অনুরোধ, মানুষ যতই আপনাকে ভাঙবে, যত কষ্ট দিক, মেরে ফেলুক একদম কষ্ট দিয়ে, যন্ত্রণা আপনার বুকটা ফেটে যাক, আত্মহত্যা করবেন না, সুইসাইড করতে যাবেন না। মাথায় রাখবেন, যে আত্মহত্যা করে সে পুরোটা জীবন জাহান্নামের মুখে ঠেলে দেয়, এবং যে আত্মহত্যা করে সে এতটা জঘন্য মেয়ে, সে এতটা জঘন্য ছেলে, আল্লাহ নবী বলেছেন তার জানাজায় অংশগ্রহণ করা যাবে না, তার জানাজা পড়াই যাবে না। তার জানাজা হবে একদম ছোট্ট জানাজা, এলাকার একদম নিম্নমানের একজন মুয়াজ্জিন বা একদম বেশি শিক্ষিত যে নয়, নিম্নমানের একজন ব্যক্তি তার জানাজা পড়াবে। এলাকার কয়েকজন গণ্যমান্য যারা নয়, তারা যাবে, কোনো মতে জানাজা পড়ে দাফন করে দেবে। তার লাশের দাম 2 পয়সাও নাই। তাহলে বোঝেন যে আত্মহত্যাকারী ব্যক্তি কতটা নিকৃষ্ট হলে আল্লাহর হাবিব তার জানাজায় উপস্থিত হতে নিষেধ করেছেন। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাহলে আপনি কি করতে পারেন? বিশ্বাসঘাতকতা কেউ করলে আপনি শিক্ষা নিতে পারেন, নিজের জীবনটাকে সুন্দর করার জন্য শিক্ষা নিয়ে সামনে বাড়বেন। যে ঠকে বেশি, তার জীবনটা আগামীতে সুন্দর হয় বেশি। যারা এই জীবনে বড় কিছু করেছে, দেখবেন তারা সব বড় ধরনের ধরা খাইছে। জীবনে ধরা যত বেশি খাইছে, তার জীবনে উন্নয়ন দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? অতএব আত্মহত্যা করা যাবে। 2 নাম্বার, শেষ কথা বলছি এটা, এই বিষয়ের এই লাস্ট কথা, সেটা হচ্ছে, যদি কেউ আপনাকে ঠকায় দেয়, বিশ্বাস ভেঙে ফেলে, এখানে অপশন হতে পারে। এটা সবাই প্রচার করবেন, এটা সবার জীবনে অনেক বড় একটা ভূমিকা পালন করবে জীবন চেঞ্জের জন্য। বলেন সবাই ইনশাআল্লাহ। যদি আপনার বিশ্বাস ভাঙ্গে আপনার বন্ধু,
কে ভাঙে? বন্ধু। মাথায় রাখবেন, দুনিয়াতে কিন্তু বন্ধু একটা গেলে আর একটা বন্ধু পাওয়া যায় না? যায়। একজন ভাঙছে মানে সবাই বিশ্বাসঘাতক? ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। পৃথিবীতে এখনো বিশ্বস্ত মানুষ বেঁচে আছে কি নাই? আছে। আচ্ছা, 1 নম্বর অপশন। 2 নম্বর হচ্ছে, আপনার সঙ্গে বিশ্বাস ভাঙতে পারে আপনার স্বামী। মেয়েদের কাছে বলছি, বিয়ে করেছেন, দেখছেন যে আপনার স্বামী ওপেনলি মেয়েদের সঙ্গে প্রেম করতেছে, বাইরে ঘুরতেছে, তার রিলেশনশিপ আছে, আপনি জানেন, প্রমাণও আপনার কাছে আছে, বিশ্বাসঘাতকতার শিকার আপনি হয়েছেন, কি করবেন? মনে রাখবেন, দুনিয়াতে ছেলে মাত্র একটাই নাই, আরও ছেলে আছে। হ্যাঁ, ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট। যতক্ষণ পর্যন্ত পারা যায় চেষ্টা করবেন, বাট কখনো নিজের পুরো জীবনটাকে এমনভাবে কাউকে দেওয়া যাবে না যে সে পুরো জীবনটা নিয়ে খেলবে। আমার ঠিক কিনা বলেন? অতএব ভিন্ন অপশন নিয়ে আপনি চিন্তা করতে পারেন। প্রিয় বোন আমার, লাস্ট অ্যান্ড ফাইনাল, আপনার সঙ্গে বিশ্বাস ভাঙতে পারে আপনার বউ। এরকম ভাঙতে পারে কি পারে না? বিয়ে হয়ে গিয়েছে, বাচ্চা হয়ে গিয়েছে। আরে ভাই, এখন তো 3 বাচ্চা হওয়ার পরেও মেয়েরা প্রেম করে বেড়ায়। কথা ঠিক কিনা বলেন আপনারা? এটা একদম হাসির বিষয় না, একদম সত্য। 3 বাচ্চার মা, ফেসবুকে নাম দেয় অ্যাঞ্জেল প্রিয়া, অ্যাঞ্জেল সাদিয়া, এরকম আছে না নাই? বাস নামটাম দিয়ে একদম যুবতী সেজে প্রেম করে। তো যদি আপনি দেখেন যে আপনার বউ প্রতারক, বিশ্বাসঘাতক, আপনার বিশ্বাস কিনে সে খেলেছে রীতিমতো একদম, আপনি দেখতে পাচ্ছেন, আপনার যে ভিডিও আছে, অডিও আছে, ছবি আছে, সব আছে, ভেঙে পড়বেন না। সেকেন্ড পার্ট নিয়ে ভাবেন। অর্থাৎ পার্টটা হচ্ছে, দুনিয়াতে মেয়ে একটা না, আরও মেয়ে আছে না নাই? আল্লাহ হয়তো আপনাকে টেস্ট করছেন, আপনি কি করবেন? পরীক্ষা নিচ্ছে আল্লাহ আপনাকে। আপনি ট্রাই করেন অ্যাডজাস্ট করার জন্য, বাট যদি বুঝে ফেলেন যে এখানে আর বিশ্বাস আমার নাই, জীবনটাকে নষ্ট না করে আবার নতুন করে জীবন শুরু করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে এই বিশ্বাসঘাতকতা থেকে হেফাজত করুন। সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন। আল্লাহ সবাইকে সবার ভরসা রেখে চলার তৌফিক দান করুন। সকলেই আমরা পড়ছি আমিন।